গাড়ি চালানোর সময় একজন ড্রাইভারের কী ধরনের মনোভাব থাকা উচিত? এই সেকশনে এটাই আলোচনা করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ এমডি জামিল আহমেদ। আজকের ক্লাসে আমি আলোচনা করব ড্রাইভিং টেস্টের চতুর্থ ভিডিও, এবং সেই চতুর্থ ভিডিওতে থাকছে আপনাদের জন্য অ্যাটিটিউড সেকশন। ড্রাইভিং থিওরি টেস্ট প্রিপারেশন নিতে বাংলাসহ অর্থ বুঝে পড়ার বিকল্প অপরিসীম। সো আমি এই ধারাবাহিক ক্লাসে আপনাদেরকে প্রত্যেকটা সেকশন ইনশাল্লাহ চেষ্টা করব বাংলাসহ ব্যাখ্যা করার। সো কথা না বলে শুরু করা যাক। The first question is, you are driving behind a heavy goods vehicle. What should you do if it signals left but steers to the right? এখানে আপনাকে বলছে ইউ আর ড্রাইভিং বিহাইন্ড আ হেভি গুডস ভেহিকেল। আপনি একটি ভারী পণ্যবাহী বা ভারী সামঞ্জস্য যেটাতে আছে, ভারী মাল আছে, গাড়ির পিছনে আপনি গাড়ি চালাচ্ছেন। এমন একটা গাড়ির পিছনে আপনি গাড়ি চালাচ্ছেন যেটাতে খুব বেশি অতিরিক্ত মাল আছে। হোয়াট শুড ইউ ডু ইফ ইট সিগনালস লেফট বাট স্টার্টস টু দ্য রাইট? যদি এটি বাম দিকে আপনাকে সংকেত দেয় তবে ডান দিকে চলে যায়, তবে আপনার কি করা উচিত? হোল্ড ইউর স্পিড অ্যান্ড সাউন্ড ইউর হর্ন। আপনার গতি ধরে রাখুন এবং আপনার হর্ন বাজান। সো এটা হবে না, কারণ আপনি হর্ন বাজাতে পারবেন না এবং গতি আপনি ধরে রাখতে পারবেন না। আপনি তো গতি ধরে রাখতে পারবেন না। স্লো ডাউন অ্যান্ড লেট দ্য ভেহিকেল টার্ন। গতি কমিয়ে যান এবং গাড়িটি ঘুরতে দিন। ওভারটেক অন দ্য রাইট অফ ইট। এর ডান দিকে ওভারটেক করুন। ড্রাইভ অন কিপিং টু দ্য লেফট। বাম দিকে রেখে ড্রাইভ করুন। সো দ্য আনসার উইল বি স্লো ডাউন অ্যান্ড লেট দ্য ভেহিকেল টার্ন। কারণ এটা হলো হেভি গুডস ভেহিকেল এবং আপনার উচিত আপনি আপনার গাড়িটা স্লো ডাউন করা বা আপনার গাড়ির গতি কমানো এবং লেট দ্য ভেহিকেল টার্ন মানে আপনি গাড়িটিকে ঘুরতে দেওয়ার সুযোগ করে দেওয়া উচিত। Why is it dangerous to travel too close to the vehicle ahead? Why is it dangerous to travel too close to the vehicle ahead? সামনে গাড়ির খুব কাছাকাছি ভ্রমণ করা কেন বিপজ্জনক? Why is it dangerous to travel too close to the vehicle ahead? ওকে, এমন একটা গাড়ি আপনার সামনে আছে এবং আপনি তার পিছনে খুব ক্লোজ আছেন, মানে একদম ক্লোজ আছেন। সো এটা কি জন্য বিপজ্জনক? ইউর ইঞ্জিন উইল ওভারহিট। আপনার ইঞ্জিন অতিরিক্ত গরম হবে। ইউর মিরর্স উইল নিড অ্যাডজাস্টিং। আপনার আয়না সামঞ্জস্য প্রয়োজন হবে। ইউর ভিউ অফ দ্য রোড এহেড উইল বি রেস্ট্রিক্টেড। আপনার সামনের রাস্তার দৃশ্য সীমাবদ্ধ থাকবে। ইউর সেট নেভিগেশন উইল বি কনফিউজড। আপনার সেট নেভিগেশন বিভ্রান্ত হবে। এখন দেখেন, এখানে বলছি ইউর সেট নেভিগেশন উইল বি কনফিউজড। আপনার গাড়িতে একটা নেভিগেশন আছে, ওর গাড়িতে একটা নেভিগেশন আছে। এখন দুইটা কম্পিউটার একসাথে কনফিউশন হয়ে তারা ঝগড়া লাগিয়ে ফেলবে। সো এটা অ্যাবসলিউটলি হবে না। তারপরে দেখেন, ইউর মিরর্স উইল নিড অ্যাডজাস্টিং। আপনার আয়নার সামঞ্জস্য প্রয়োজন হবে, এটাও না। ইউর ইঞ্জিন উইল ওভারহিট। আপনার ইঞ্জিন অতিরিক্ত গরম হবে, এটাও হবে না। সো ইউর ভিউ অফ দ্য রোড এহেড উইল বি রেস্ট্রিক্টেড, এটা কারেক্ট হবে। ইউর ভিউ অফ দ্য রোড এহেড উইল বি রেস্ট্রিক্টেড। আপনার সামনের রাস্তার দৃশ্য বা ভিউ এটা কি হবে? বাধাগ্রস্ত হবে বা সীমাবদ্ধ থাকবে। সো এটা আনসার হবে। Which type of crossing allows cyclists to ride across with pedestrian? So এটার উত্তর কি হবে? Which type of crossing allows cyclists ride across with pedestrian? কোন ধরনের ক্রসিং? এখানে ইউকেতে কয়েক রকমের ক্রসিং আছে। সো which type of crossing, কোন ধরনের ক্রসিং allow cyclists to ride across with pedestrian? Puffin crossing? No. Pelican crossing? No. Toucan crossing? Yes. Zebra crossing? No. এখন দেখেন, এটা জেনারেল একটা কোশ্চেন এবং এটা আপনি মনে রাখতে হবে। টাউচান ক্রসিংয়ে আপনার কি করবে? সাইক্লিস্ট এবং পেডেস্ট্রিয়ান মানে পিপল এবং সাইক্লিস্ট মানে সাইক্লিস্ট। হুইচ টাইপ অফ ক্রসিং অ্যালাউস সাইক্লিস্ট টু রাইড অ্যাক্রস উইথ
পেডেস্ট্রিয়ান? কোন ধরনের ক্রসিং সাইকেল চালকদের পথচারীর সাথে রাইড করতে দেয়? মানে পেডেস্ট্রিয়ানও যেতে পারবে, সাইক্লিস্টও যেতে পারবে। সো টাউচান ক্রসিংয়ে। তারপরে দেখেন, ইউ আর ড্রাইভিং ইন ট্রাফিক এট দ্য স্পিড লিমিট ফর দ্য রোড। আপনি রাস্তার জন্য গতিসীমাতে ট্রাফিকের মধ্যে গাড়ি চালাচ্ছেন। ইউ আর ড্রাইভিং ইন ট্রাফিক এট দ্য স্পিড লিমিট ফর দ্য রোড। আপনি আপনার রাস্তার জন্য কী করতেছেন? আপনি আপনার ট্রাফিক স্পিড লিমিটে আপনি আপনার গাড়ি চালাচ্ছেন। হোয়াট শুড ইউ ডু ইফ দ্য ড্রাইভার বিহাইন্ড ইজ ট্রাইং টু ওভারটেক? আপনার কী করা উচিত? পিছনের গাড়ি চালক আপনাকে ওভারটেক করার চেষ্টা করতেছে। হোয়াট শুড ইউ ডু ইফ দ্য ড্রাইভার বিহাইন্ড ইজ ট্রাইং টু ওভারটেক? আপনাকে ওভারটেক করার চেষ্টা করেছে আপনার পিছনের গাড়িটি। এখন আপনার কী করা উচিত? অ্যাক্সিলারেট টু গেট অ্যাওয়ে ফ্রম দ্য ড্রাইভার বিহাইন্ড। পিছনের চালক থেকে দূরে কী করবেন আপনি? ত্বরান্বিত হবেন। এটা হবে না। ওয়েভ দ্য ড্রাইভার বিহাইন্ড টু ওভারটেক হোয়েন ইটস সেফ। নিরাপদ হলে ওভারটেক করার জন্য ড্রাইভারকে পিছনে কী করেন? নাড়ুন। লাইক ওয়েভ দ্য ড্রাইভার বিহাইন্ড টু ওভারটেক হোয়েন ইটস সেফ। নিরাপদ হলে ওভারটেক করার জন্য ড্রাইভারকে কী করেন? পিছনে দেন। মুভ ক্লোজার টু দ্য কার এহেড সো দ্য ড্রাইভার বিহাইন্ড হ্যাজ নো রুম টু ওভারটেক। এটা তো অ্যাবসলিউটলি হবে না। এটা কি বলছে? সামনের গাড়ির কাছাকাছি যান। মুভ ক্লোজার টু দ্য কার এহেড। আপনি আপনার সামনের গাড়ির একদম ক্লোজে যান। সো দ্য ড্রাইভার বিহাইন্ড হ্যাজ নো রুম টু ওভারটেক। সো পিছনের যে কি আছে, ড্রাইভার আছে, ওটাকে আপনার ওভারটেক করার কোনো সুযোগ পাবে না। সো এটা হবে না। তারপরে লিখছে কিপ আ স্টাডি কোর্স অ্যান্ড এলাউ দ্য ড্রাইভার বিহাইন্ড টু ওভারটেক। একটি স্থির পথ রাখুন। কিপ আ স্টাডি কোর্স মানে একটি স্থির পথ রাখুন, অ্যান্ড এলাউ দ্য ড্রাইভার বিহাইন্ড টু ওভারটেক, এবং পিছনের চালককে ওভারটেক করতে আপনাকে দিতে হবে, পারমিশন দিতে হবে। স্কিপ আ স্টাডি কোর্স, আপনি একটি স্থির পথ রাখুন এবং এলাউ দ্য ড্রাইভার বিহাইন্ড টু ওভারটেক, এবং পিছনের চালককে ওভারটেক করতে দেন। সো এই প্রশ্নটা আসলে অনেকে কনফিউশন হয়ে যায়। এটাও অনেক সময় দিয়ে দিতে পারে ওয়েভ দ্য ড্রাইভার বিহাইন্ড টু ওভারটেক হোয়েন ইট সেফস না। সো ভালো করে প্রশ্নটা বুঝতে হবে। ইউ আর ড্রাইভিং ইন ট্রাফিক এট দ্য স্পিড লিমিট ফর দ্য রোড। হোয়াট শুড ইউ ডু ইফ দ্য ড্রাইভার বিহাইন্ড ইজ ট্রাইং টু ওভারটেক? আপনি আপনার লিমিট অনুযায়ী আপনি গাড়ি চালাচ্ছেন। আপনার কি করা উচিত যখন পিছনের ড্রাইভার আপনাকে ওভারটেক করতে চাচ্ছে? সো কিপ আ স্টাডি কোর্স, আপনি একটি স্থির পথ রাখুন, অ্যান্ড এলাউ দ্য ড্রাইভার বিহাইন্ড টু ওভারটেক, এবং পিছনের চালককে আপনাকে ওভারটেক করতে দিন। The question is, what will happen if you follow the vehicle too closely? দেখেন, এক ধরনের প্রশ্ন বারবার আসতেছে। What will happen if you follow this vehicle too closely? তখন এটার মানে কি দাঁড়ায়? আপনি যদি এই গাড়িটিকে খুব ঘনিষ্ঠভাবে, খুব ক্লোজলি আপনি অনুসরণ করতেছেন, তখন আপনার কি হতে পারে? Your brakes will overheat. আপনার ব্রেক অতিরিক্ত গরম হবে। অ্যাবসলিউটলি রং। Your fuel consumption will be increased. অ্যাবসলিউটলি রং। আপনার মানে ফুয়েল যেটা আছে সেটার খরচ বৃদ্ধি পাবে বলতেছে। Your fuel consumption will be increased মানে আপনার ফুয়েলের খরচ বৃদ্ধি করা হবে। Your engine will overheat. আপনার ইঞ্জিন অতিরিক্ত গরম হবে। তারপরে দেখেন, your view ahead will be reduced. সামনে আপনার ভিউ কমে যাবে। সো এই প্রশ্ন দেখেন ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু আবার সেম প্রশ্ন করতেছে। হোয়াট উইল হ্যাপেন ইফ ইউ ফলো দিস ভেহিকেল টু ক্লোজলি? ইউর ভিউ এহেড উইল বি রিডিউসড. সামনে আপনার ভিউ কমে যাবে। সামনে যে কি আছে, কি করতেছে, সেটা আপনি মানে দেখতে পারবেন না। সো সেটাই বলতেছে। The question is, what should you do to avoid fuel spillage? What should you do to avoid fuel spillage? জ্বালানির ক্ষয় এড়াতে আপনার কি করা উচিত? মানে ফুয়েল আর কি বেশি স্পেন্ড না করার জন্য আপনার কি করা উচিত? আপনার চেক দ্যাট ইউর ট্যাঙ্ক ইজ অনলি 3/4 ফুল। আপনার ট্যাঙ্ক মাত্র 3/4 পূর্ণ কিনা তা পরীক্ষা করুন। এটা হবে না। তারপরে দেখেন, চেক দ্যাট ইউ হ্যাভ ইউজড আ লকিং ফিলার কেপ। আপনি একটি লকিং ফিলার কেপ ব্যবহার করেছেন তা পরীক্ষা করুন। এটাও হবে না। তারপরে দেখেন, চেক দ্যাট ইউর ফিলার কেপ ইজ সিকিউরলি ফাস্টেনেটেড। মানে বলছে আপনার ফিলার কেপ নিরাপদে বেঁধে রাখা আছে কিনা তা পরীক্ষা করুন। চেক দ্যাট ইউর ফিলার কেপ ইজ সিকিউরলি ফাস্টেনেটেড। আপনার ফিলার কেপ নিরাপদে বেঁধে রাখা আছে কিনা তা পরীক্ষা করুন।
চেক দ্যাট ইউর ফুয়েল গেজ ইজ ওয়ার্কিং, আপনার জ্বালানি যে মানে ফুয়েলটা গেজ করছে কিনা তা পরীক্ষা করুন, আপনি সাউন্ড করছে কিনা পরীক্ষা করুন। সো দ্য উইল বি আনসার চেক দ্যাট ইউর ফিলার কেপ ইজ সিকিউরলি ফাস্টেনেটেড, আপনার ফিলার কেপ নিরাপদে বেঁধে রাখা আছে কিনা তা পরীক্ষা করুন। চেক দ্যাট ইউর ফিলার কেপ ইজ সিকিউরলি ফাস্টেনেটেড। তারপরে দেখেন, what should you do if you are being followed by an ambulance showing flashing blue lights? কি বলছে, what should you do if you are being followed by an ambulance showing flashing blue lights? যদি আপনাকে একটি অ্যাম্বুলেন্স ফ্ল্যাশিং নীল আলো দেখাচ্ছে তাহলে আপনার কি করা উচিত? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। অ্যাম্বুলেন্স যদি আপনাকে নীল, what should you do if you are being followed by an ambulance showing flashing blue lights? তাহলে আপনার কি করা উচিত? যদি আপনাকে একটি অ্যাম্বুলেন্স ফ্লাশিং করতেছে নীল আলো, তখন আপনার কি করা উচিত? পুল ওভার as soon as it's safe to do so. কি বলছে? পুল ওভার as soon as it's safe to do so, এটা আনসার হবে। এটি করা মানে নিরাপদ হওয়ার সাথে সাথেই আপনি কি করেন? পুল ওভার করুন। যদি এটা নিরাপদ হয় তাহলে আপনি একটু সাইডে গিয়ে তাকে যেতে দিন, ঠিক আছে? তাকে যেতে দেওয়ার জন্য আপনি পুল ওভার করুন, মানে তাকে রাস্তা দিতে হবে। অ্যাম্বুলেন্সের গাড়ি হোক আর পুলিশের গাড়ি হোক, তখন আপনাকে ফ্লাশিং যদি ব্লু লাইটস করে বা সাউন্ড হর্ন করে, তখন আপনাকে কি করতে হবে? পুল ওভার করতে হবে as soon as it's safe to do so। আর কোনোটা আনসার হবে না এখানে। তারপরে এটা দেখেন, what should you do when you are overtaking a horse and rider? What should you do when you are overtaking a horse and rider? আপনি যখন একটি ঘোড়া এবং আরোহীকে কি করবেন? ওভারটেক করবেন, তখন আপনার কি করা উচিত? What should you do when you are overtaking a horse and rider? আপনি হর্স এবং হর্সের রাইডারকে যদি ওভারটেক করতে চান, যেতে চান তার আগে, তখন আপনার কি করা উচিত? সাউন্ড ইউর হর্ন এজ আ ওয়ার্নিং। অ্যাবসলিউটলি নট। এটা বলছে আপনাকে কি একটি সতর্কতা হিসাবে আপনি কি করেন? সাউন্ড করেন, হর্ন সাউন্ড করেন। ফ্লাশ ইউর হেডলাইট এজ আ ওয়ার্নিং, একটি সতর্কতা হিসাবে আপনি কি করেন? ফ্লাশ হেডলাইটস করেন, এটাও হবে না। তারপরে গো ফাস্ট অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল, আপনি তাড়াতাড়ি যাওয়ার জন্য সেখানে বলছে যত দ্রুত সম্ভব আপনি অতীতে আগে চলে যান। সো অ্যাবসলিউটলি নট। তারপরে গো ফাস্ট স্লোলি অ্যান্ড কেয়ারফুলি, আপনি ধীরে ধীরে যান এবং কি করেন? কেয়ারফুলি যান। আপনি ধীরে ধীরে এবং কেয়ারফুলি যান, কারণ হর্স তো আর বুঝে না। সো আপনি যদি তাড়াতাড়ি চলে যান তার পাশ দিয়ে, তখন যদি মানে সাইডের দিকে চলে যায়, তখন তো আপনার সাথে ওর ধাক্কা খেয়ে যাবে বা অ্যাক্সিডেন্ট হতে পারে। সো দ্য আনসার উইল বি গো ফাস্ট স্লোলি অ্যান্ড কেয়ারফুলি। গো ফাস্ট স্লোলি অ্যান্ড কেয়ারফুলি। গো ফাস্ট স্লোলি অ্যান্ড কেয়ারফুলি। তারপরেরটা দেখেন, ইউ আর ইন আ লাইন অফ ট্রাফিক, আপনি ট্রাফিক লাইনে আছেন। হোয়াট অ্যাকশন শুড ইউ টেক ইফ দ্য ড্রাইভার বিহাইন্ড ইজ ফলোয়িং ভেরি ক্লোজলি? পিছনের গাড়ি চালক খুব ক্লোজভাবে আপনাকে অনুসরণ করলে বা আপনার কাছে চলে আসলে আপনার কি ব্যবস্থা নেওয়া উচিত তখন? ইউ আর ইন আ লাইন অফ ট্রাফিক, আপনি ট্রাফিক লাইনে আছেন। হোয়াট অ্যাকশন শুড ইউ what action should you take if the driver behind is following very closely? পিছনের চালক খুব ঘনিষ্ঠভাবে অনুসরণ করলে আপনার কি ব্যবস্থা নেওয়া উচিত? So the option is signal left and wave the driver behind to come past. কি বলছে? signal left and wave the driver behind to come past. সিগন্যাল কি করতেছেন? বাম দিকে করবেন এবং গাড়ি চালককে পিছনের দিকে কি বলতেছে? সিগন্যাল লেফট এবং ওয়েভ দ্য ড্রাইভার বিহাইন্ড টু কাম পাস, লাইক পিছনের দিকে ওই ড্রাইভারটা আসার জন্য আপনি তাকে ওয়েভ করবেন। সো এটা হবে না। ইগনোর দ্য ড্রাইভার বিহাইন্ড এন্ড কন্টিনিউ এন্ড ট্রাভেল উইদিন দ্য স্পিড লিমিট, পিছনের চালককে আপনি কি করেন? ইগনোর করেন বা উপেক্ষা করুন। অ্যান্ড কন্টিনিউ দ্য ট্রাভেল উইদিন দ্য স্পিড লিমিট, এবং গতিসীমার মধ্যে আপনি গাড়ি চালিয়ে যান, এটাও হবে না। তারপরে দেখেন, মুভ ওভার টু আ পজিশন জাস্ট লেফট, move over to a position just left of the center line of the road.
মুভ ওভার টু আ পজিশন জাস্ট লেফট অফ দ্য সেন্টার লাইন অফ দ্য রোড, মানে বলতেছে রাস্তার কেন্দ্র লাইনের কি করেন, মুভ ওভার দ্য পজিশন জাস্ট লেফট, আপনি লেফটের দিকে চলে যান বা বাম দিকে চলে যান, অফ দ্য সেন্টার লাইন অফ দ্য রোড, মানে রাস্তার কেন্দ্র লাইনের দিকে আপনি চলে যান। সো অ্যাবসলিউটলি হবে না। তারপরে বলছে স্লো ডাউন গ্র্যাজুয়ালি ইনক্রিজিং দ্য গ্যাপ বিটুইন ইউ অ্যান্ড দ্য ভেহিকেল ইন ফ্রন্ট, মানে বলতেছে ধীরে ধীরে আপনার এবং সামনের গাড়ির মধ্যে আপনার কি করেন, ব্যবধানটা একটু ইনক্রিজ করেন বা বাড়ান। স্লো ডাউন গ্র্যাজুয়ালি ইনক্রিজিং দ্য গ্যাপ বিটুইন ইউ অ্যান্ড দ্য ভেহিকেল ইন ফ্রন্ট, মানে ধীরে ধীরে আপনার এবং সামনের গাড়ির মধ্যে আপনার কি করেন, ব্যবহারটা বাড়ান। স্লো ডাউন গ্র্যাজুয়ালি ইনক্রিজিং দ্য গ্যাপ বিটুইন ইউ অ্যান্ড দ্য ভেহিকেল ইন ফ্রন্ট। You are driving on a clear night. You are driving on a clear night. Which light should you use? বলতেছে ইউ আর ড্রাইভিং অন আ ক্লিয়ার নাইট, আপনি একটি পরিষ্কার রাতে বা ক্লিয়ার রাতে আপনি ড্রাইভ করতেছেন। উইচ লাইট শুড ইউ ইউজ? ইফ দ্য ন্যাশনাল স্পিড লিমিট অ্যাপ্লাইজ অ্যান্ড দেয়ার স্টাডি স্ট্রিম অফ আনকামিং ট্রাফিক। Which light should you use if the national speed limit applies and there's steady stream of the oncoming traffic? জাতীয় গতিসীমা প্রযোজ্য হলে এবং আগত ট্রাফিকের একটি অবিচ্ছিন্ন কি থাকলে, স্থিতি থাকলে আপনার কি করা উচিত? কোন লাইটগুলো ব্যবহার করা উচিত? কোন লাইটগুলো ব্যবহার করা উচিত? সো এটা আনসার কি হবে দেখেন, সাইড লাইটস এটা হবে না, ফুল বিম হেডলাইটস এটা হবে না, তারপর ফগ লাইটস মানে কুয়াশার যে লাইটস আছে এটাও হবে না। সো দ্য আনসার উইল বি ডিপ হেডলাইটস, মানে ডিপ হেডলাইটসটা হবে। এখন অনেকে বলতে পারেন যে হেডলাইটস আসলে কি, বা ডিপ হেডলাইটস কি, সাইড লাইটস কি, ফুল বিম হেডলাইটস কি, বা ফগ লাইটস কি। যারা এটা বুঝেন না তারা আমাকে অবশ্যই ইনবক্সে নক করবেন। আমার আইডি, ফেসবুক আইডি এমডি জামিল আহমেদ, অথবা ফেসবুক আইডি ILTS জামিল, এই দুইটা থেকে যে কোনো একটাতে আপনি ইনবক্স করতে পারেন মেসেঞ্জারে। তখন আমি আপনাকে বলে দিব বা পিকচার দিয়ে দিব যে কোনটা ডিপ হেডলাইটস, কোনটা সাদ লাইটস, কোনটা ফুল বিম হেডলাইটস, কোনটা ফগ হেডলাইটস। সো দ্য আনসার উইল বি ডিপ হেডলাইটস। আসলে আপনারা একটু কমেন্ট করে আমাকে জানাবেন যে আমি অপশনটা যেটা কারেক্ট সেটা আমি বলে দিব এক্সপ্লেন সহ, নাকি আমি এই যে 4টা সেকশন আছে বা 4টা অপশন আছে এই 4টা আমি পড়বো। এখন যেভাবে পড়তেছি 4টা পড়বো, তারপরে বাংলা অর্থ বলবো, তারপরে আপনাদেরকে আনসারটা বলবো। সো আপনারা কমেন্ট করে জানাবেন যে কোনটা ভালো হবে। সময় বাঁচানোর জন্য আমি যদি জাস্ট অ্যান্সারটা বলে দেই এবং অ্যান্সারটার বাংলাটা বলে দেই, এটা ভালো হবে নাকি আমি 4টাই বলবো, 4টা বলার বলে বাংলা বললে সেটা ভালো হবে? সো আপনারা যেটা বলবেন সেটাই করব আমি, কারণ সময়ের সে মানে আপনাদের শিখাও দরকার, ঠিক আছে? কারণ আমি আর কি চাচ্ছি যে সময় বাঁচাতে, কারণ আপনারাও অনেক লং ভিডিও হয়ে গেলে তখন আপনাদের দেখার ইন্টারেস্টটা আপনাদের মানে মরে যায় বা চাহিদাটা কমে যায়। সো এই জন্য আপনাদের সুবিধার্থে আর কি যেটা ভালো হবে সেটাই আমি করব। সো আপনারা আপনাদের ওপিনিয়নটা জানাবেন একটু দয়া করে কাইন্ডলি কমেন্ট বক্সে। সো এখানে প্রশ্নটা দেখেন, ইউ আর অ্যাপ্রোচিং এন আনমার্কড ক্রস রোড, আপনি একটি মানে আনমার্ক করা ক্রস রোডে আসছেন, মানে আপনি একটি মানে অচিহ্নিত বা আনমার্কড ক্রস রোডের কাছে আসছেন। হাউ শুড ইউ ডিল উইথ দ্য জাংশন, কিভাবে আপনি মানে জাংশনের সঙ্গে তখন আপনি মোকাবেলা করবেন। You are approaching an unmarked crossroad. How should you deal with the junction? So, accelerate and look to the left. মানে ত্বরান্বিত করুন বা বাম দিকে তাকান। Accelerate and keep to the middle. কি বলছে? ত্বরান্বিত করুন এবং মাঝখানে রাখুন। Slow down and look both ways. And slow down, এটা কি বলছে? Slow down and keep to the right. ধীর গতি করুন এবং ডান দিকে রাখুন। তারপরে দ্য আনসার উইল বি স্লো ডাউন অ্যান্ড লুক বোথ সাইড। স্লো ডাউন অ্যান্ড লুক বোথ ওয়েজ, লাইক ধীরে ধীরে আপনি কি করেন, উভয় দিকে তাকান। সো এখানে দেখেন, এখানে আপনি অ্যাপ্রোচিং করতেছেন একটা আনমার্ক ক্রস রোডে আপনি আসতেছেন, তখন আপনি কিভাবে একটা জাংশনের সাথে মোকাবিলা করবেন। সো আপনি প্রথমে কি করবেন, স্লো ডাউন করবেন এবং আপনি দুই পাশেই তাকাবেন,
দুই পাশে তাকাবেন যে ট্রাফিক আছে কিনা বা আপনি সেখানে যেতে পারবেন কিনা। সো এটা আপনাকে প্রথমে কি করতে হবে, দেখতে হবে, স্লো ডাউন করে দেখতে হবে। তারপরে দেখেন, ইউ আর ড্রাইভিং আ কার দ্যাট হ্যাজ আ ডিজেল ইঞ্জিন। ইউ আর ড্রাইভিং আ কার দ্যাট হ্যাজ আ ডিজেল ইঞ্জিন। আপনি একটি কার ড্রাইভিং করতেছেন এবং সেটার যাতে একটি কি আছে, ডিজেল ইঞ্জিন আছে। হোয়াট ক্যান আ লোজ ফিলার ক্যাপ অন ইউর ফুয়েল ট্যাঙ্ক কোজ? হোয়াট ক্যান আ লোজ ফিলার ক্যাপ অন ইউর ফুয়েল ট্যাঙ্ক কোজ? মানে আপনার যে ফুয়েল ট্যাঙ্কের মানে আলগা একটা ফিলার কেপ আছে, তার কি কারণ হতে পারে? হোয়াট ক্যান আ লোজ ফিলার কেপ অন ইউর ফুয়েল ট্যাঙ্ক কোজ? আপনি আপনার জ্বালানি ট্যাঙ্কের আলগা ফিলার কেপ আছে, তা কি কারণ হতে পারে? So the option will be, it can make the road slippery for other road users. It can make the roads slippery for other road users. এটি অন্যান্য রাস্তা ব্যবহারকারীদের জন্য কি হবে, রাস্তাগুলিকে পিচ্ছিল করে তুলতে পারে। So the option will be this one. You are driving a car that has a diesel engine. আপনারা একটি গাড়ি চালাচ্ছেন, তার একটি ডিজেল ইঞ্জিন রয়েছে। তারপর what can lose filler cap on your fuel tank cause? আপনার জ্বালানি ট্যাঙ্কের আলগা ফিলার কেপ, তার কারণে কি কারণ হতে পারে? it can make the road slippery for the other road users. It can make the road slippery for the other road users. এটি অন্যান্য রাস্তা ব্যবহারকারীদের জন্য রাস্তাগুলিকে কি করবে, পিচ্ছিল করে তুলতে পারে ডিজেলের কারণে। তারপরে দেখেন, when should you leave a 2-second gap between your vehicle and the কি বলছেন, when should you leave a 2-second gap between your vehicle and the one in front? কখন আপনার গাড়ি এবং সামনের গাড়ির মধ্যে 2 সেকেন্ডের ব্যবধানের দূরত্ব রাখা উচিত? এখানে দুইটা জিনিস আছে, আমি আপনাকে বলবো। when should you leave a 2-second gap between your vehicle and the one in front? কখন আপনার গাড়ি এবং সামনের গাড়ির মধ্যে 2 সেকেন্ডের ব্যবধান রাখা উচিত? সো দ্য আনসার উইল বি when it's dry. যখন ড্রাই রাস্তা থাকবে তখন আপনি কি করবেন, 2 সেকেন্ডের দূরত্ব রাখবেন আপনার গাড়ি এবং আপনার সামনের গাড়ির মধ্যে। এবং আপনি যখন কি থাকবে, ওয়েট থাকবে, মানে যখন ভিজা রাস্তা থাকবে তখন আপনি 4 সেকেন্ডের দূরত্ব রাখবেন। যদি আপনাকে প্রশ্ন করে when should you leave a 4-second gap between your vehicle and the in front of the vehicle, তাহলে আপনি বলবেন 4 সেকেন্ড হলে when it's wet এবং 2 সেকেন্ড হলে when it's dry. Which color follows the green signal at a puffin crossing? কোন রং একটি পাফিন ক্রসিং এ সবুজ সংকেত অনুসরণ করে? Which color follows the green signal at a puffin crossing? কোন রং একটি পাফিন ক্রসিং এ সবুজ সংকেত অনুসরণ করে? The flashing amber, no. Flashing amber, no. Steady amber, yes. Flashing green, মানে যেটা আপনার গ্রিন ফ্লাশিং করতেছে, নো। তারপরে স্টেডি রেড, যেটা অবিচলিত রেড। সো দ্য আনসার উইল বি স্টেডি এম্বার। এটা আপনাকে মুখস্থ করতে হবে। উইচ কালার ফলোজ দ্য গ্রিন সিগন্যাল এটা পাফিন ক্রসিং স্টেডি এম্বার। সো এটা আপনাকে মুখস্থ করে বা মনে রাখতে হবে। উইচ কালার ফলোজ দ্য গ্রিন সিগন্যাল এটা পাফিন ক্রসিং স্টেডি এম্বার। সো এটা অনেকে কনফিউশন লেগেও হয়তো বা ভুল উত্তর দিয়ে দিতে পারেন। সো ভালো করে এটা মনে রাখবেন। উইচ কালার ফলোজ দ্য গ্রিন সিগন্যাল এটা পাফিন ক্রসিং স্টেডি এম্বার। এখন আপনারা যদি বলেন যে স্টেডি এম্বার কি, সেটা আমি এক্সপ্লেন করবো ইন দ্য ইনবক্স। সো আপনারা যদি মনে করেন যে ইনবক্স করা বেটার হবে, ইউ ক্যান ইনবক্স মি। What's the minimum time gap you should leave when following a vehicle a wet road? দেখেন, এই প্রশ্নটা চলে আসছে। আমি আগে বলছিলাম আপনাদেরকে, what's the minimum time gap you should leave when following a vehicle on a wet road? ভেজা রাস্তায় গাড়ি অনুসরণ করার সময় আপনার ন্যূনতম সময়ের ব্যবধান কত হওয়া উচিত? সো আমরা আগে কি বলছিলাম, আপনারা কমেন্ট করেন 1 2 3 4। সো দ্য আনসার উইল বি 4। ওয়েট 4, ড্রাই 2, ওয়েট 4, ড্রাই 2। সো এটা আপনাদেরকে কি করতে হবে, মনে রাখতে হবে। তারপরে দেখেন, ইউ আর অ্যাপ্রোচিং আ জেব্রা ক্রসিং। আপনি
একটি জেব্রা ক্রসিং এর কাছে আসলেন। এখন আমি আপনাকে বলি, আপনি যদি জেব্রা ক্রসিং এর কাছে আসেন তখন আগে যদি আপনার পেডেস্ট্রিয়ান থাকে বা কোনো সাইক্লিস্ট থাকে, কোনো মোটরসাইক্লিস্ট থাকে, তখন আপনাকে কি করতে হবে? আপনাকে তাদেরকে যেতে দিতে হবে। সো জেব্রা ক্রসিং এর নিয়ম হলো গিয়ে আপনি যদি পেডেস্ট্রিয়ানকে মানে পেডেস্ট্রিয়ান যদি আপনার জেব্রা ক্রসিং এর সামনে দাঁড়িয়ে থাকে তখন কি করতে হবে? আপনাকে গাড়ি থামাতে হবে এবং পেডেস্ট্রিয়ানকে বা সাইক্লিস্টকে আপনাকে রাস্তা ক্রস করতে দিতে হবে। এটাই জেব্রা ক্রসিং এর মাস্ট বি নিয়ম। সো ইউ আর অ্যাপ্রোচিং এ জেব্রা ক্রসিং। আপনি একটি জেব্রা ক্রসিং এর কাছে আসছেন। হোয়াট শুড ইউ ডু ইফ পেডেস্ট্রিয়ান আর ওয়েটিং টু ক্রস? পথচারী পার হওয়ার অপেক্ষা থাকলে আপনার কি করা উচিত? এই দেখেন প্রশ্নটাও সেম চলে আসছে আমি যেটা বলছিলাম। হোয়াট শুড ইউ ডু ইফ পেডেস্ট্রিয়ান আর ওয়েটিং টু ক্রস? পথচারী পার হওয়ার অপেক্ষা থাকলে আপনার কি করা উচিত? তো আমি প্ল্যান করছি আমি যখন বাইরে বের হব তখন আমি এই জেব্রা ক্রসিং বা পেলেসিয়ান ক্রসিং, টাউজান ক্রসিং যেগুলো আছে সবগুলো আমি পিকচার করব বা ফটোগ্রাফ করব, করে আপনাদেরকে ইনবক্সে বা মেসেঞ্জারে দিয়ে দিব ইনশাল্লাহ। তখন আপনারা বুঝতে পারবেন যে কোনটা জেব্রা ক্রসিং কোনটা কি, সেটা আপনারা হয়তো বা বুঝতে পারবেন। সো দ্য আনসার কি দেখেন, স্লো ডাউন অ্যান্ড প্রিপার টু স্টপ। সো এটাই আনসার হবে, স্লো ডাউন অ্যান্ড প্রিপার টু, ধীরে ধীরে এবং থামার জন্য আপনি কি করেন? প্রস্তুত করেন। ইউজ দ্য হেডলাইটস টু ইন্ডিকেট দে ক্যান ক্রস, তারা অতিক্রম করতে পারে তা আপনি কি ফ্ল্যাশ লাইট দ্বারা আপনি নির্দেশ করেন। ওয়েভ দ্য দেম অ্যান্ড ক্রস দ্য রোড, রাস্তা পার হওয়ার জন্য তাদের দিকে কি করেন? ওয়েভ করেন। গিভ ওয়ে টু ওল্ডার অ্যান্ড ইনফর্ম পিপল অনলি, শুধুমাত্র বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিদেরকে পথ দেন আর বাকিগুলো সবাই মুড়ি খাক। সো এটা হবে না। সো দ্য আনসার উইল বি স্লো ডাউন অ্যান্ড প্রিপার টু স্টপ। যে কোনো মানুষ থাকুক আর পেডেস্ট্রিয়ান থাকুক সাইক্লিস্ট থাকুক, আপনি স্লো ডাউন করতে হবে এবং আপনার গাড়িটা স্টপ করতে হবে। What type of emergency vehicle is fitted with a green flashing beacon? এখন প্রশ্ন আসছে কি, what type of emergency vehicle is fitted with a green flashing beacon? So green flashing beacon ambulance না, road greeter না, ডক্টরস কার্স, ফায়ার ইঞ্জিন না, সো ডক্টরস কার্স। সো আনসার উইল বি, মানে বলতে কোন ধরনের জরুরি গাড়িতে সবুজ মানে কি আছে, জলকানি লাগানো আছে, বা হোয়াট টাইপ অফ ইমার্জেন্সি ভেহিকেল ইট ফিটেড উইথ আ গ্রিন ফ্লাশিং বেকন, গ্রিন ফ্লাশিং বেকন কোন গাড়িতে লাগাইল আছে? সো এটা উইল বি আনসার ডক্টরস কার। এখন আমি এটা ক্লিয়ার করি আপনাদেরকে, এখানে কি বলছে গ্রিন ফ্লাশিং বেকন হলো গিয়া ডক্টরস কারে, শুধুমাত্র গ্রিন কালার কিসে আছে? ডক্টরস কারে আছে গ্রিন কালার, গ্রিন। এবং ব্লু আছে কোথায়? অ্যাম্বুলেন্সে আছে ব্লু, ফায়ার ইঞ্জিন আছে ব্লু, পুলিশের গাড়িতে আছে ব্লু। সো আর সবগুলাতে আছে ব্লু এবং ডক্টরস কারে গ্রিন আছে। সো আপনাদেরকে এটা মনে রাখতে হবে, গ্রিন doctor's car, green doctor's car, blue ambulance. So remember that. You wish to turn right ahead. আপনি কি করতেছেন? আপনি ইচ্ছা করতেছেন আপনি রাইটের দিকে টার্ন করবেন, ডানের দিকে টার্ন করবেন। Why should you take up the correct position in good time? কেন আপনি ভালো সময় আপনি কি করতে হবে? সঠিক অবস্থান গ্রহণ করা উচিত। Why should you take up the correct position in the good time? আপনি কারেক্ট পজিশনটা গুড টাইমে, ভালো টাইমে কি করা উচিত? নির্বাচন করা উচিত। Why? To allow other drivers to pull out in front of you, অন্য চালকদের আপনার সামনে কি করার জন্য? টানতে দেওয়ার জন্য, বাঁধতে দেওয়ার জন্য। To allow other drivers to pull out in front of you, to help other road users know you intend to do, আপনি কি করতে চান? টু হেল্প আদার রোড ইউজার নো হোয়াট ইউ ইন্টেড টু ডু, আপনি কি করতে চান তা জানতে অন্যান্য রাস্তা ব্যবহারকারীদের সাহায্য করার জন্য। সো আপনি কি করবেন? এটা করবেন। সো তারপরে বলছে টু গিভ আ বেটার ভিউ ইনটু দ্য রোড দ্যাট ইউ আর জয়নিং, আপনি যে রাস্তায় যোগ দিচ্ছেন সেটিকে আরও ভালোভাবে দেখার জন্য। টু অ্যালাউ ড্রাইভার টু পাস ইভেন দ্য রাইট, ড্রাইভারদেরকে আপনাকে ডান দিকে যাওয়ার অনুমতি দেওয়ার জন্য। সো এখানে কি বলছে আপনাকে? ইউ উইশ টু টার্ন রাইট এহেড, আপনি ডান দিকে যেতে চাচ্ছেন। ওয়াই শুড ইউ টেক আপ দ্য কারেক্ট পজিশন ইন গুড টাইম, এখন গুড টাইমে আপনি কারেক্ট পজিশন নেবেন কি জন্য? টু হেল্প আদার রোড ইউজার্স নো হোয়াট ইউ ইন্টেন্ড টু ডু, আপনি যদি কারেক্ট সময় যদি গুড টাইম মানে গুড পজিশনটা নিয়ে নেন তখন অন্য ড্রাইভার জানতে পারবে যে আপনি কি করতে যাচ্ছেন বা কি করতে চাচ্ছেন। সো টু হেল্প আদার রোড ইউজার্স নো হোয়াট ইউ ইন্টেন্ড টু ডু। তারপরে দেখেন, ইউ আর বিং ওভারটেকেন বাই আ লং হেভিলি লোডেড লরি, ইউ আর
ওভারটেকিং। সো আপনারা ওভারটেকিং মানে হয়তো বা জেনে গেছেন ওভারটেক করা। সো ইউ আর বিং ওভারটেকিং বাই আ লং হেভিলি লোডেড আ গাড়ি। আপনি একটি দীর্ঘ বা ভারী কি করতেছেন, লরি কি করতেছেন, ওভারটেকিং করতে যাচ্ছেন। হোয়াট শুড ইউ ডু ইফ ইটস টেকিং আ লং টাইম ফর টু ওভারটেক? আপনার কি করা উচিত এটি আপনাকে দীর্ঘ সময় নিলে আপনার কি করা উচিত? হোয়াট শুড ইউ ডু ইফ ইটস টেকিং আ লং টাইম ফর ইট টু ওভারটেক? সো আপনি কি করবেন? দিক পরিবর্তন করবেন, চেঞ্জ ডাইরেকশন। নো, স্পিড আপ, গতি বাড়ান। গতি বাড়ান, নো। হোল্ড ইউর স্পিড, আপনার গতি ধরে রাখুন, এটাও নো। তারপরে দেখেন স্লো ডাউন, আপনাকে কি করতে হবে? ধীরে ধীরে স্লো ডাউন করতে হবে। সো কি বলছে? ইউ আর বিং ওভারটেকিং বাই আ লং হেভিলি লোডেড লরি। এখন আপনি একটা এক সাইডে আছেন এবং লং একটা লরি, হেভিলি একটা লরি অন্য সাইডে আছে। এখন সেই লরিটা চাচ্ছে কি আপনাকে ওভারটেক করতে, আপনাকে ওভারটেক করতে চাচ্ছে। সো তখন আপনার কি করা উচিত? সো তখন আপনার করা উচিত আপনি আপনার স্লো ডাউন করে আপনি সেই লরিটাকে ওভারটেক করার চান্স দিতে হবে। সো গাইজ, আজকে এই পর্যন্তই অ্যাটিটিউড সেকশন। সো আমরা আগামী ক্লাসে অ্যাটিটিউড সেকশনের বাকিটা সম্পূর্ণ ইনশাল্লাহ শেষ করতে চেষ্টা করব। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। এবং ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে মতামত জানাবেন। এবং ধারাবাহিকভাবে এই প্রতিটা সেকশন বাংলা সহ ব্যাখ্যা পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনারা আপনাদের ওপিনিয়ন জানাবেন যে কিভাবে ভিডিও করলে ভালো হবে বা কোন প্রশ্ন কিভাবে এক্সপ্লেন করব, সেটা আপনাদের মতামত অনুযায়ী ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমার যথাসাধ্য, আমি যতটুকু সম্ভব হয় আর কি। সো সবাই এই পর্যন্ত ভালো থাকবেন আর প্রত্যেকটা ক্লাস সবাই আশা করি করতেছেন। টেক কেয়ার গাইজ, স্টে সেফ, আসসালামু আলাইকুম।